সাবস্ক্রাইব করুন ম্যাথস কোচিং ইন বেঙ্গলি ইউটিউব চ্যানেলকে এবং পাশের বেল আইকনটিতে প্রেস করে দিন এরকম লেটেস্ট ভিডিও এবং অনলাইন অঙ্কের ক্লাস সবচেয়ে আগে দেখার জন্য। গুড মর্নিং স্টুডেন্টস, তোমরা দেখছো ম্যাথস কোচিং ইন বেঙ্গলি। আজকে আমরা ক্লাস 11-এর সেট থিওরি সাজেশন পার্ট 2 ক্লাস নিয়ে হাজির হয়েছি। এর আগের পার্ট 1 ক্লাসে তোমরা নিশ্চয়ই জানো 20টা MCQ এর সাজেশন এবং তার সাথে সম্পূর্ণ সমাধান বোর্ডে করিয়ে বুঝিয়ে দিয়েছি। যদি তোমরা সেই ভিডিওটা না দেখে থাকো তাহলে অবশ্যই ওপরে আই বাটনে ক্লিক করে সেই ক্লাসটা দেখে নাও। ওখানে 20টি MCQ সাজেশন হিসাবে দেওয়া হয়েছে এবং তার সম্পূর্ণ উত্তর করিয়ে দিয়েছি। আজকের সাজেশন পার্ট 2 ক্লাসে মূলত আমরা সংক্ষিপ্ত উত্তরধর্মী এবং অতি সংক্ষিপ্ত উত্তরধর্মীর প্রশ্নগুলো দেখব এবং তার সম্পূর্ণ সমাধান শিখে নেব। তার আগে আরও একটা কথা বলে নেব যে তোমরা যারা খাতা পেন নিয়ে বসোনি তারা কিন্তু অবশ্যই খাতা পেন নিয়ে বসো, কারণ খাতা পেন ছাড়া কিন্তু এই ক্লাসটা বুঝতে পারবে না। আমি প্রত্যেকটা অঙ্ক মুখে বলবো, পড়ে সাথে সাথে তোমরা স্ক্রিনেতে কোশ্চেনটা দেখতে পাবে, সেখান থেকে কোশ্চেনটা নোট ডাউন করে নেবে এবং আমি যখন বোর্ডে অঙ্কটা করাবো সেটা দেখে তোমরা খাতায় লিখে নেবে। অতএব খাতা পেন নিয়ে যখন বসতে পারবে তখনই ভিডিওটাকে প্লে করো, অন্য সময় প্লে করো না। তাহলে চলো আর দেরি না করে আজকের ক্লাসটা স্টার্ট করি। অতি সংক্ষিপ্ত অর্থাৎ ভেরি শর্ট অ্যান্সার টাইপ 1 নম্বর কোশ্চেন কি বলছে, যদি এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট ইকুয়ালস টু 5 হয় তবে প্রমাণ করো এ ইকুয়ালস টু এ ইন্টারসেকশন বি, অতঃপর এ সাবসেট বি। দেখো এই কোশ্চেনটা 2018 সালের এইচএসে এসছে, তো খুব ভাইটাল, আবার 2021 সালে আসতেই পারে। বলা হচ্ছে এ ইন্টারসেকশন বি ড্যাশ। বি ড্যাশ মানে কি? বি ড্যাশ মানে কিন্তু বি কমপ্লিমেন্ট, এটা ইকুয়ালস টু 5, বা এটা মানে আমরা জানি এ মাইনাস বি, তার সেটা হচ্ছে 5। তাহলে প্রমাণ করতে হবে যে এ ইকুয়ালস টু এ ইন্টারসেকশন বি। দেখো আমরা প্রথমেই ধরে নেব যে ধরি এক্স বিলংস টু এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট বা বি ড্যাশ মানে হচ্ছে এ মাইনাস বি। তার অর্থ এক্স বিলংস টু এ এবং এক্স ডাজ নট বিলংস টু বি। আমরা জানি এ মাইনাস বি এর সংজ্ঞা অনুযায়ী এটা হয়। তার মানে এক্স এ এর মধ্যে যে সমস্ত পদ এক্স থাকবে সেগুলো বি এর মধ্যে থাকবে না। আবার দেখো এ মাইনাস বি সমান বলা আছে 5 মানে এ মাইনাস বি এর মধ্যে কোনো পদই নেই। অর্থাৎ এটা বলতে চাইছে যে এমন কোনো এক্স পাওয়া যাবে না যা এর মধ্যে আছে কিন্তু বি এর মধ্যে নেই। অর্থাৎ যদি এমন কোনো এক্স পাওয়া যেত তাহলে এর মধ্যে যদি সেই এক্সটা থাকতো, বি এর মধ্যে সেই এক্সটা থাকতো না, এরকম যদি কোনো এক্স পাওয়া যেত তাহলে কখনোই এ মাইনাস বিটা 5 হতো না। অর্থাৎ এ মাইনাস বি 5 মানে এমন কোনো এক্সই পাওয়া যাবে না যেটা এ সেটে আছে অথচ বি সেটে নেই। তার মানে কি? অর্থাৎ এ সেটে যে সমস্ত পদ থাকবে এক্স বিলংস টু এ সর্বদাই এক্স বিলংস টু বি কে প্রকাশ করবে। ওকে, তার মানে এক্স বিলংস টু এ যদি সর্বদাই এক্স বিলংস টু বি কে প্রকাশ করে, তার মানে অবশ্যই আমরা বলতে পারবো যে এক্স বিলংস টু এ ইমপ্লাইজ দ্যাট এক্স বিলংস টু বি, এবং এটার দ্বারা বলতে পারবো এ সাবসেট বি। এবার এ সাবসেট বি যদি হয় তাহলে অবশ্যই আমরা কি বলতে পারবো, দেখো এ সাবসেট বি হলে এ ইন্টারসেকশন বিটা, তবে ছোট সেট হচ্ছে কি এ। অর্থাৎ ভেনচিত্রটা যদি আঁকা হয়, এটা যদি বি আর তার ভেতরে এটা যদি ছোট সেটটা এ হয় তাহলে এ আর বি এর ইন্টারসেকশন করলে ছোট সেটটা এই পাবো। কেন পাচ্ছি? যেহেতু এ সাবসেট বি। দেখো আমাদের দুটো জিনিস প্রমাণ করতে দিয়েছে, একটা এ ইকুয়ালস টু এ ইন্টারসেকশন বি আর একটা এ সাবসেট বি, দুটোই কিন্তু এখানে প্রমাণ হয়ে গেল। এরপর আমরা চলে যাব 2-এর দাগের অঙ্কে। 2-এর দাগের অঙ্কের জন্য এইটুকু জায়গায় যথেষ্ট, খুব সহজ অঙ্ক। বলছে একটি সেট এর সূচক সেটের সংজ্ঞা দাও। সূচক সেটের সংজ্ঞা তোমাদেরকে আগে বুঝিয়ে দিয়েছি, সেখান থেকে তোমরা আগের ক্লাস থেকে অবশ্যই দেখে নিলে কোনো অসুবিধা হবে না, বা তোমরা বইয়ে দেখে নিতে পারো। এবার বলা আছে এ একটা সেট, যে সেটের পদগুলো হচ্ছে আর একটা করে সেট। ঠিক আছে, এটা সেট 1, এটা সেট 2, 3। তাহলে এই এ সেটের সূচক সেটটি লিখতে হবে।
এবং এটা নমুনা প্রশ্নে এসেছিল। তো এরকম প্রশ্ন আসতে পারে, খুব সাবধান, বি কেয়ারফুল, ভালো করে দেখো। আমরা জানি সূচক সেট মানে হচ্ছে এই সেটটার যতগুলো উপসেট পাওয়া যাবে সেই সবগুলোকে নিয়ে তৈরি আর একটা সেট। অর্থাৎ এখানে এ সেটের উপসেট প্রথমেই বলবো ফাই হবে, এ নিজে হবে, এবং এটাকে যদি ভাঙা হয় তাহলে এইভাবে দেখো, এইটাকে ভাবো এ, এটাকে ধরো বি, দুটো পদ ভাবো। তাহলে আমরা কিভাবে উপসেট তৈরি করি? সেট এ অর্থাৎ এখানে হয়ে যাবে সেট অফ সেট 1, ঠিক আছে, এটা হয়ে যাবে সেট অফ সেট 2, 3। এই হয়ে গেল আমাদের 4টি উপসেট। অর্থাৎ এ সূচক সেটকে আমরা যদি লিখি পি অফ এ, তাহলে পি অফ এ সমান হবে ফাই সেট অফ সেট 1, সেট অফ সেট 2, 3 আর এ নিজেই। এই হবে আমাদের পি অফ এ, ঠিক আছে। দেখো 3 দাগের অঙ্কটা বলছে বি সাবসেট এ হলে দেখাও যে বি মাইনাস এ ইকুয়ালস টু ফাই। অর্থাৎ দুটো জিনিস, অর্থাৎ বলা আছে বি সাবসেট এ, তোমায় দেখাতে হবে বি মাইনাস এ ইকুয়ালস টু ফাই। দেখো এই অঙ্কটা কিন্তু আমরা এমসিকিউতে গিয়ে কিন্তু এক জায়গায় করেছিলাম, সেখানে বলেছিল বি মাইনাস এর মান কত বের করতে হবে। সেখান থেকে আমি তোমাদেরকে কিন্তু বলে দিয়েছিলাম যে কিভাবে এই অঙ্কটা করবে। অতএব সেইখান থেকে তোমরা দেখে অঙ্কটা চেষ্টা করতে পারো। কিছুটা ওই রকমই অঙ্ক হবে, একই ধাপে, শেষকালটা কিছুটা আলাদা হবে। তো যদি অঙ্কটা অসুবিধা হয় তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ বা ফেসবুক গ্রুপে তুমি বলবে বা সেখানে জানাবে, আমি করে দেবো। এখন তোমরা এই অঙ্কটা প্র্যাকটিসের জন্য তোমাদেরকে ছেড়ে দিলাম। তাহলে আমি এরপরে 4 দাগের অঙ্কটা করিয়ে দিচ্ছি। দেখো 4 দাগের অঙ্কটা বলছে সেট প্রক্রিয়ার সাহায্যে দেখাও 3 + 4 = 7। খুব ইন্টারেস্টিং একটা অঙ্ক, যে 3 + 4 = 7 তো আমরা সবাই করি, 3 আর 4 যোগ করলে 7 হয়, কিন্তু সেট প্রক্রিয়ার সাহায্যে এটাকে কিভাবে দেখাবো? দেখো এখানে দেখো বাঁ দিকে প্রথম দুটো সংখ্যা আছে, একটা 3 একটা 4। তার জন্য আমাদেরকে দুটো সেট ধরে নিতে হবে। প্রথম সেটটার পদ হবে 3টে, ধরলাম এ বি সি, আর দ্বিতীয় আর একটা পদ নিতে হবে যার পদ সংখ্যা হবে 4টে, অর্থাৎ আমি ধরলাম এক্স ওয়াই জেড ডাব্লিউ। তাহলে এন অফ এ কত আসবে? 3, এন অফ বি কত আসবে? 4। এবার এ ইউনিয়ন বি বার করব। এ ইউনিয়ন বি কত হবে? হবে এ বি সি এক্স ওয়াই জেড ডাব্লিউ, ঠিক আছে। তাহলে এখানে দেখো এ ইন্টারসেকশন বিটা কিন্তু ফাই, কারণ এ বি সি আর এক্স ওয়াই জেড ডাব্লিউর মধ্যে কোনো সাধারণ পদ নেই। দেখো এন অফ এ ইউনিয়ন বি সমান কত হবে? দেখো এ ইউনিয়ন বি এর মধ্যে 3টে 6টা, 7টা পদ আছে, অতএব এন অফ এ ইউনিয়ন বি মানে হচ্ছে 7। আবার আমরা থিওরি অনুযায়ী জানি এন অফ এ ইউনিয়ন বি ইকুয়ালস টু এন অফ এ প্লাস এন অফ বি, যখন এ ইন্টারসেকশন বি ইকুয়ালস টু ফাই। এখন এন অফ এর যদি মানটা বসিয়ে দিই, এন অফ এ হবে 3, এন অফ বি হয়েছে 4, তাহলে পাচ্ছি 7। এই হয়ে গেল আমাদের কিন্তু সেট প্রক্রিয়ার সাহায্যে 3 + 4 = 7 এর প্রমাণ। এরপর আমরা সময় নষ্ট না করে চলে যাব 5 দাগের প্রবলেমটা। দেখো 5 নম্বর অঙ্কটা বলছে দুটি সেট এ ও বি এর জন্য এ ইউনিয়ন বি ইকুয়ালস টু এ ইন্টারসেকশন বি হয়, তবে দেখাও যে এ ইকুয়ালস টু বি হবে। দেখো আমার বলা আছে এ ইউনিয়ন বি ইকুয়ালস টু এ ইন্টারসেকশন বি, দেখাতে হবে এ ইকুয়ালস টু বি। তাহলে প্রথমে আমরা এ সমান কি জানি? এ সমান জানি এ ইন্টারসেকশন এ ইউনিয়ন বি। এটা তোমরা একটা সহজ ভেনচিত্র আঁকলেই বুঝতে পারবে যে কেন হচ্ছে। এটা যদি হয় এ, এটা যদি হয় বি, তাহলে এদের ইউনিয়ন হবে এই পুরোটা, আর তার সঙ্গে যদি এটাকে ইন্টারসেকশন করা হয় তাহলে ফিরে পাওয়া যাবে গোটা এটাকে, অর্থাৎ এ ইকুয়ালস টু এ ইন্টারসেকশন এ ইউনিয়ন বি আমরা লিখতে পারি। এরপর আমরা এটাকে এ ইউনিয়ন বি সমান আবার এ ইন্টারসেকশন বি, এটা লিখে দেবো, ব্র্যাকেটে লিখে দেবে যেহেতু এ ইউনিয়ন বি সমান এ ইন্টারসেকশন বি, এবং প্রত্যেকটা ধর্ম আমরা এখানে যাই কাজে লাগাবো তোমরা কিন্তু ব্র্যাকেটে লিখে দেবে প্রত্যেকটা ধর্ম। এবার এটাকে সংযোগ সূত্রের সাহায্যে আমি যদি ভেঙে দিই, এ ইন্টারসেকশন এ, বাইরে রইল ইন্টারসেকশন বি, এবং এটা সংযোগ সূত্র, পাশে লিখে দেবে সংযোগ সূত্র। এটা আবার আইডেম্পটেন্ট সূত্রের সাহায্যে হয়ে যাবে এ ইন্টারসেকশন বি, পাশে লিখে দেবে আইডেম্পটেন্ট সূত্র। এরপরে এটাকে আবার বিনিময় সূত্রের সাহায্যে আমরা করে দেবো বি ইন্টারসেকশন এ, লিখে দেবে বিনিময় সূত্র। বিটাকে আবার আইডেম্পটেন্ট সূত্রের সাহায্যে বি ইন্টারসেকশন বি ইন্টারসেকশন এ, লিখে দেবে পাশে।
বি ইন্টারসেকশন, আবার এটাকে সংযোগ সূত্রের সাহায্যে বি ইন্টারসেকশনে লিখে দেবে পাশে বি ইন্টারসেকশনে এটাকে বিনিময় লাগালে এ ইন্টারসেকশন বি, সেটাও পাশে লিখতে হবে। এবার বি ইন্টারসেকশন, এই এ ইন্টারসেকশন বি সমান আবার দেখো এ ইউনিয়ন বি, বসিয়ে দেবো এখানে এ ইউনিয়ন বি। এবার একটা জিনিস খেয়াল করো, বি এর সঙ্গে যদি এ ইউনিয়ন বিটাকে ইন্টারসেক্ট করা হয়, অর্থাৎ এই পুরোটার সঙ্গে যদি বিটাকে ইন্টারসেক্ট করা হয়, তাহলে কিন্তু শুধু বিটাকেই ফেরত পাওয়া যাবে, অর্থাৎ এটা সমান হয়ে যাবে বি। তাহলে দেখো প্রথমে ধরেছিলাম এ সমান হয়ে গেল বি, প্রুভড। ওকে, এই হয়ে গেল আমাদের 5 অঙ্ক। এরপরে আমরা চলে যাব 6 দাগের অঙ্কে। দেখো 6 দাগের অঙ্কটা খুব সহজ অঙ্ক। এখানে বলছে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট ইকুয়ালস টু এ। দেখতে বড় হলেও অঙ্কটা কিন্তু খুবই ছোট। দেখো যে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট, এটা সমান দেখাতে হবে এ। তাহলে প্রথম আগে আমি লেফট হ্যান্ড সাইড ধরে নেব, বাম পক্ষটা হচ্ছে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট। এখন ভালো করে খেয়াল করে দেখো এটাই কিন্তু আমরা বন্টন সূত্রের সাহায্যে এইভাবে লিখতে পারি যে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। দেখো বন্টন সূত্র কাজে লাগিয়ে আমরা এটা লিখছি, আবার এটাকে যদি বন্টন সূত্রের সাহায্যে ভাঙি তাহলে আমরা ঘুরিয়ে এটাই পেয়ে যাব। তাহলে এই হয়ে গেল আমাদের এটা থেকে এই স্টেপে। এখন আমরা জানি বি ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট মানে কি হয়, ফাই হয়। তাহলে এ ইউনিয়ন ফাই। আবার আমরা জানি শূন্য সেটের সঙ্গে কোনো সংখ্যার ইউনিয়ন করলে সেই সংখ্যাটাই ফেরত পাওয়া যায়, অর্থাৎ হয়ে যাবে এ। দ্যাট ইজ প্রুফ। খুব সহজ অঙ্ক, কোনো অসুবিধে নেই। এরপরে আমরা 7 দাগের অঙ্কে চলে যাব। দেখো 7 দাগের অঙ্ক কি বলছে না, এ ইন্টারসেকশন বি ইকুয়ালস টু ফাই হলে এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট ইকুয়াল টু বি কমপ্লিমেন্ট হবে। দেখো অঙ্কটাকে প্রথম আগে একটু বুঝতে হবে। এ ইন্টারসেকশন বি ইকুয়ালস টু ফাই, তার মানে হচ্ছে যদি আমি ভেনচিত্র দেখাই, এ আর বি এর মধ্যে কোনো সাধারণ পদ নেই, তার মানে এই দুটো সেট এইরকমভাবে পৃথক হচ্ছে, তাই তো? একটা সেট এ হলে আর একটা সেট এরকম বি হচ্ছে, এদের মধ্যে কোনো রকম সাধারণ পদ নেই। এখন তাহলে এমতো অবস্থায় যদি এ মাইনাস বি বার করা হয়, অর্থাৎ এ সেটটা থেকে বি সেটটা বাদ দেওয়া হয়, তাহলে কি এ সেটের কোনো পদ বাদ যাবে? কোনো পদই বাদ যাবে না, সেক্ষেত্রে পুরো এটাই পাবো। একইভাবে যদি বি মাইনাস এ বার করা হয়, আমরা পুরো বিটাই পাবো। কেন করলাম দেখো, আমাদের বার করতে হচ্ছে এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট, ঠিক আছে? এবং এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট এটা হচ্ছে বামপক্ষ এলএইচএস, এটা সমান আমাদেরকে প্রুভ করতে হবে বি কমপ্লিমেন্ট। দেখো এ ইউনিয়ন বি কমপ্লিমেন্টকে আমরা যদি এইভাবে ভাঙি, আমরা জানি পূরক সেটের ধর্ম থেকে যে এ কমপ্লিমেন্ট তার কমপ্লিমেন্ট সমান হয় এ। তাহলে এর জায়গায় এ কমপ্লিমেন্ট তার কমপ্লিমেন্ট ইউনিয়ন বি কমপ্লিমেন্ট যেমন ছিল লিখলাম। এবার এখানে এটা লিখে দিতে হবে যেহেতু এ ইকুয়ালস টু এ কমপ্লিমেন্ট তার কমপ্লিমেন্ট। তোমরা প্রত্যেকটা ধর্ম যেখানে যা কাজে লাগাবে প্রত্যেকটাই কিন্তু পাশাপাশি লিখে দেবে। এরপরে দেখো এটাকে আবার ডি মর্গানস ল লাগিয়ে আমরা এইভাবে লিখতে পারবো এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি তার হোল কমপ্লিমেন্ট বাই ডি মর্গানস ল। এখন এটাকে যদি আমরা উল্টে দিই বিনিময় সূত্রের সাহায্যে, বি ইন্টারসেকশন এ কমপ্লিমেন্ট তার কমপ্লিমেন্ট, আবার বি ইন্টারসেকশন এ কমপ্লিমেন্ট মানে কিন্তু হয়ে যাবে বি মাইনাস এ তার কমপ্লিমেন্ট, আবার বি মাইনাস এ সমান আমি কি বলেছি বি, তাহলে বি তার কমপ্লিমেন্ট। অতএব কিন্তু রাইট হ্যান্ড সাইডটা প্রুভড হয়ে গেল। ওকে, এই হয়ে গেল আমাদের 7 অঙ্ক। এরপরে আমরা চলে যাব 8 নম্বর, অর্থাৎ অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী শেষ অঙ্কে। 8 নম্বর অঙ্ক দেখো কি বলছে না, এ কমপ্লিমেন্ট মাইনাস বি কমপ্লিমেন্ট ইকুয়াল টু বি মাইনাস এ, এটা প্রমাণ করতে হবে যখন এ বি যে কোনো দুটো সেট। তাহলে চলো দেখে নিই। দেখো আমাদের প্রমাণ করতে হবে এ কমপ্লিমেন্ট মাইনাস বি কমপ্লিমেন্ট সমান হচ্ছে বি মাইনাস এ। এটাকে আমরা কিন্তু সম্পূর্ণ সংজ্ঞার সাহায্যে প্রমাণ করব, অর্থাৎ প্রথমেই ধরি যে কোনো একটা পদ এক্স বিলংস টু এ কমপ্লিমেন্ট মাইনাস বি কমপ্লিমেন্ট। সেটা কি ইমপ্লাই করবে এক্স বিলংস টু এ কমপ্লিমেন্ট অ্যান্ড চিহ্নটা তোমরা জানো, এইভাবে আমরা অ্যান্ড বা এবং লিখি, এবংকে সংক্ষেপে লিখি। তো এক্স বিলংস টু এ কমপ্লিমেন্ট অ্যান্ড এক্স ডাজ নট বিলংস টু বি কমপ্লিমেন্ট, যেহেতু মাইনাস আছে, অর্থাৎ এক্স যেহেতু এ কমপ্লিমেন্টে আছে তার মানে এক্স কখনোই এর মধ্যে থাকবে না, অ্যান্ড বা এবং
এক্স যেহেতু বি কমপ্লিমেন্টে নেই, তার মানে এক্স কোথায় আছে, বি এতে আছে। এই হয়ে গেল। এবার এটাকে আমরা যদি ঘুরিয়ে লিখি, তাহলে এক্স বিলংস টু বি অ্যান্ড এক্স ডাজ নট বিলংস টু এ, দ্যাট মিনস এক্স বিলংস টু বি মাইনাস এ। দেখো, তাই তো? তাহলে এক্সটা নিয়েছিলাম কোত্থেকে, এ কমপ্লিমেন্ট মাইনাস বি কমপ্লিমেন্ট থেকে, আমরা পেয়ে গেলাম এক্সটা কোথায়, বি মাইনাস এতে। দ্যাট মিনস এ কমপ্লিমেন্ট মাইনাস বি কমপ্লিমেন্ট সাবসেট বি মাইনাস এ হবে। ওকে, এটাকে 1 নম্বর নাম দিলাম। ঠিক একইভাবে আমরা এবার উল্টোটা করব, কারণ আমাদেরকে দুটো সেটের সমতা দেখাতে হলে একবার এই সেটটাকে এই সেটের উপসেট দেখাতে হয়, আবার এই সেটটাকে এই সেটের উপসেট দেখাতে হয়। তো একইভাবে আমরা এবার ডান দিকের সেটটা থেকে একটা যে কোনো পদ ওয়াই ধরে নেব, দ্যাট ইজ ওয়াই বিলংস টু বি মাইনাস এ। তার মানে কি হবে, এটা ইমপ্লাই করবে ওয়াই বিলংস টু বি অ্যান্ড ওয়াই ডাজ নট বিলংস টু এ। ওকে, এবার আমরা দেখো ওয়াইটা যদি বি এর মধ্যে থাকে তাহলে আমরা বলতে পারবো ওয়াই ডাজ নট বিলংস টু বি কমপ্লিমেন্ট, কারণ বি এর মধ্যে থাকলে তার পূরক সেট কমপ্লিমেন্টে থাকবে না। অ্যান্ড ওয়াই যেহেতু এ এর মধ্যে নেই, তাহলে ওয়াই আছে কোথায়, এ কমপ্লিমেন্টে। খুব সহজ অঙ্ক। দেখো এটাকে ঘুরিয়ে আমরা লিখবো ওয়াই বিলংস টু এ কমপ্লিমেন্ট অ্যান্ড ওয়াই ডাজ নট বিলংস টু বি কমপ্লিমেন্ট। ওকে, এখন এটা দেখে বুঝতে পারছো এটা হয়ে যাচ্ছে ওয়াই বিলংস টু এ কমপ্লিমেন্ট মাইনাস বি কমপ্লিমেন্ট, এই জায়গাটা দেখলেই বোঝা যাচ্ছে। ওকে, তাহলে ওয়াইটা ছিল কোথায়, বি মাইনাস এতে, রয়েছে কোথায়, এ কমপ্লিমেন্ট মাইনাস বি কমপ্লিমেন্টে। তাহলে এখান থেকে পরিষ্কার আমরা বলতে পারবো বি মাইনাস এটা হচ্ছে সাবসেট অফ এ কমপ্লিমেন্ট মাইনাস বি কমপ্লিমেন্ট। এটা 2 নম্বর। এখন এই 1 নম্বর আর 2 নম্বরকে আমরা যদি দেখি, তাহলে সেটের সমতা অনুযায়ী আমরা কিন্তু বলে দিতে পারবো বি মাইনাস এ ইকুয়ালস টু এ কমপ্লিমেন্ট মাইনাস বি কমপ্লিমেন্ট প্রুভড। ওকে, দেখো এটা কিন্তু আমি সবটা সব জায়গায় লিখছি না, তোমরা কিন্তু পুরোপুরি লিখে করবে, যেভাবে তোমরা বইতে দেখবে লিখে অঙ্কগুলো করা আছে। প্রত্যেকটা ধর্ম পাশে লিখে 1 নম্বর 2 নম্বর থেকে পাই বলে ইত্যাদি করে লেখাগুলো কিন্তু তোমরা লিখে নেবে। আর এর সাথে সাথে আমাদের অতি সংক্ষিপ্ত উত্তরধর্মীর কোশ্চেন কমপ্লিট হয়ে গেল। এরপর আমরা শুরু করব সংক্ষিপ্ত উত্তরধর্মী। দেখো সংক্ষিপ্ত উত্তরধর্মী শুরু করার আগে আমি তোমাদেরকে বলবো, সংযোগ সূত্রের 2টো সূত্র, বন্টন সূত্রের 2টো সূত্র এবং ডি মর্গান সূত্রের 2টো সূত্র, অর্থাৎ টোটাল 6টা সূত্র প্রত্যেককে যে যাই টেক্সট বুক ফলো করো প্রত্যেকটা বইতে করে দেওয়া আছে। তাই এই 6টা সূত্র, এবং তোমরা যদি সেটের যখন কার্টেজীয় গুণফলের চ্যাপ্টার খুলবে তার শেষে 2-3টে কিন্তু আমি রেজাল্ট স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ এই রেজাল্টগুলো কিন্তু প্রত্যেকটা টেক্সট বুকে করিয়ে দেওয়া আছে। তাই এইগুলো আর নতুন করে করিয়ে দেওয়ার আমার মনে হয় না কোনো প্রয়োজন আছে। এগুলো বাদ দিয়ে বাকি যে অঙ্কগুলো আছে সেগুলো আমি করব এই 6টা বন্টন, সংযোগ এবং ডি মর্গানস ল থেকে, এবং আরও 2-3টে সেটের কার্টেজীয় গুণফল থেকে, অর্থাৎ টোটাল 8টা থেকে 9টা রেজাল্ট বা 8টা থেকে 9টা উপপাদ্য তোমাদের কিন্তু প্রত্যেককে টেক্সট বুকে করে দেওয়া আছে। তো সেখান থেকে এই 8টা 9টা উপপাদ্য তোমরা কিন্তু খাতায় তুলে নাও, কারণ এই 8টা 9টা উপপাদ্যের মধ্যে ম্যাক্সিমাম টাইম কিন্তু বারবার আসে। তোমরা স্ক্রিনে কোশ্চেনে দেখতেই পাচ্ছ যে এইচএস 2015-তে একটা এসছে কার্টেজীয় গুণফলের একটা উপপাদ্য, এ ক্রস বি ইউনিয়ন সি সমান এ ক্রস বি ইউনিয়ন এ ক্রস সি। খুব ইম্পর্টেন্ট অঙ্ক, এটা অবশ্যই তোমরা প্রত্যেক বইতে পেয়ে যাবে। 2 নম্বরে দেখো বন্টন সূত্রকে দিয়েছে 2016 সালের এইচএসে। ঠিক আছে, এই রকমভাবে কিছু রেজাল্ট তোমরা পাবে, হয়তো দেখা যাবে 2021 সালে ডি মর্গানস ল চলে আসতে পারে। তো এইগুলো কিন্তু তোমরা কমপ্লিটলি খাতায় তুলে নাও, টেক্সট বুকে যেহেতু আছে আমি আর সেগুলো করাবো না। আমি যেটা করাবো এখানে সেটা হচ্ছে, প্রথম দেখো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে সংযোগ, বন্টন, ডি মর্গানস এবং সাথে কার্টেজীয় গুণফলেরগুলো তোমাদের বইয়ে আছে। 3 নম্বরটা খেয়াল করো। এখন যেটা দেখতে পাচ্ছ 3 নম্বর কোশ্চেনটা, সেটা দেখো আছে এ মাইনাস বি ইউনিয়ন সি ইকুয়ালস টু এ মাইনাস বি ইন্টারসেকশন এ মাইনাস সি, যেটা এইচএস 2017 সালে পড়েছে। এখন এই অঙ্কটা তোমরা যদি আগের ক্লাসটা অর্থাৎ এমসিকিউ এর ক্লাসটা দেখে থাকো, তাহলে সেখানে কিন্তু এই অঙ্কটা আমি এমসিকিউ কোশ্চেনের মধ্যে করে দিয়েছি। তো যারা দেখোনি তারা অবশ্যই তোমরা গিয়ে আগের এমসিকিউ ক্লাসটা দেখে নাও, সেখানে এই অঙ্কটা সলিউশন করে দেওয়া আছে এমসিকিউ হিসাবে, সেখান থেকেই তোমরা সংক্ষিপ্তের উত্তরটা পেয়ে যাবে। তাহলে এটাও আমি করাবো না, আমি করাবো এখানে 4 নম্বর অঙ্ক। 4 নম্বর অঙ্ক কি বলছে দেখো, যদি এ ইকুয়ালস টু একটা সেট হয় এক্স বিলংস টু ক্যাপিটাল এন অর্থাৎ স্বাভাবিক সংখ্যা, such that x square minus 5x plus 6 equals to 0, বি আর একটা সেট হচ্ছে x belongs to w, w মানে অখণ্ড সংখ্যার সেট, যেটা হচ্ছে 0 থেকে শুরু করে 2 এর আগে পর্যন্ত, অর্থাৎ 0 less or equal x less than 2, এবং সি আর একটা সেট বলছে x belongs to capital N such that x less than 3। এই 3টে সেটকে বলে দেওয়া আছে, দিয়ে প্রমাণ করতে হবে a ক্রস বি ইউনিয়ন সি সমান a ক্রস বি ইউনিয়ন a ক্রস সি, এবং এটা এসেছিল
তোমাদের এখানে প্রত্যেকটা এইচএস লেখা আছে, যদিও এগুলো হায়ার সেকেন্ডারি নয়, 12-এর নয়, তোমাদের 11-এর ফাইনালি এসছে। এটা আমার লিখতে একটু ভুল হয়ে গেছে, এটা এইচএস না লিখে ক্লাস 11 হতো। তো যাই হোক, এটা ক্লাস 11-এর 2018 সালে কিন্তু কোশ্চেনটা এসছে। এটাকে সমাধান করে নেবো। দেখো আমাদেরকে কি বলা আছে, a equals to such that x square minus 5x plus 6 equals to 0। তাহলে প্রথম আগে আমরা এ সেটের কি কি পদ থাকবে সেগুলো বার করব। তার জন্য এই দ্বিঘাত সমীকরণটাকে আমাদের সমাধান করে দেখতে হবে যে এই দ্বিঘাত সমীকরণে x এর যে দুটো মান আসবে সেই দুটো মানের মধ্যে কোনগুলো স্বাভাবিক সংখ্যায় আছে, যদি স্বাভাবিক সংখ্যায় না থাকে সেগুলোকে বাদ দিয়ে যেগুলো স্বাভাবিক সংখ্যায় থাকবে সেইগুলো শুধুমাত্র এ সেটের পদ হিসাবে ধরে নেব। তাহলে এটাকে দেখো আমি মিডিল ফ্যাক্টর করলে পাবো এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 2x প্লাস 6 ইকুয়ালস টু 0। ওকে, এখান থেকে x কমন নিলে x মাইনাস 3 মাইনাস 2 কমন নিলে x মাইনাস 3 সমান 0। এখান থেকে দেখো x মাইনাস 3 ইন্টু এক্স মাইনাস 2 সমান 0। তার মানে আমি পাবো x ইকুয়াল টু 2 আর 3, এবং দুটোই কিন্তু স্বাভাবিক সংখ্যা, সেই জন্য এই দুটোই কিন্তু এ সেটের মধ্যে থাকবে। হলো, এবার বি সেটটা আমার কি বলা আছে, দেখো বি সেটটা বলা আছে x বিলংস টু w সাচ দ্যাট 0 লেস অর ইকুয়াল টু x লেস দ্যান 2। অর্থাৎ সেই সমস্ত অখণ্ড সংখ্যাগুলো নিয়ে তৈরি হবে সেটটা যারা কিনা 0 থেকে শুরু করে 2 এর আগে পর্যন্ত আছে। এবং 0 থেকে শুরু করে 2 এর আগে পর্যন্ত কটা অখণ্ড সংখ্যা হবে, 0 আর 1, এই দুটোই হবে। একইভাবে সিটা কি বলা আছে, সি বলছে x বিলংস টু n সাচ দ্যাট x লেস দ্যান 3। অর্থাৎ 3-এর থেকে ছোট স্বাভাবিক সংখ্যা কটা হতে পারে, আমরা জানি স্বাভাবিক সংখ্যা শুরু হয় 1 থেকে, তাহলে 1 2 হয়ে গেল। এবার দেখো আমার বাম পক্ষটা বলছে a ক্রস b ইউনিয়ন c। তাহলে বাম পক্ষটা প্রুভ করার আগে আমাদেরকে b ইউনিয়ন সিটা বার করতে হবে। b মানে হচ্ছে 0 1 আর c হচ্ছে 1 2, অতএব b ইউনিয়ন c হয়ে যাবে 0 1 2। ওকে, তাহলে a ক্রস b ইউনিয়ন c কি হবে, a ক্রস b ইউনিয়ন c মানে a হচ্ছে 2 3, তার সঙ্গে ক্রস করব 0 1 2। দেখো ক্রস প্রোডাক্ট মানে প্রত্যেকটার সঙ্গে প্রত্যেকটার ক্রমিক জোড় করতে হবে। তাহলে 2 0 2 1 2 2। তারপরে 3-এর সঙ্গে করলে 3 0 3 1 3 2। এই হলো a ক্রস b ইউনিয়ন c। আর ডান দিকটা কি বলা আছে, ডান দিকটা হবে a ক্রস b ইউনিয়ন a ক্রস c। সেটা আমরা দেখো এইখানটা একটু মুছে নিয়ে আমরা ডান দিকটা করব। প্রথমে a ক্রস b কি হবে, a হচ্ছে 2 3 আর b হচ্ছে 0 1। তাহলে a ক্রস b দাঁড়াবে 2 0 2 1 3 0 3 1। ওকে, আর a ক্রস c কি দাঁড়াবে 2 3 ক্রস এটা হচ্ছে 1 2। তাহলে 2 1 2 2 3 1 3 2। এই হয়ে গেল a ক্রস c। এখন এই দুটোর ইউনিয়ন করলে তাহলে কি আসবে, a ক্রস b ইউনিয়ন a ক্রস c সমান, দেখো কি কি পাবে, সমান আমরা পাবো, দেখো প্রথমে আগে a ক্রস bটা লিখে নিই, 2 0 2 1 3 0 3 1। এরপর দেখো a ক্রস c থেকে কি কি আসবে, 2 1 এখানে আছে অলরেডি, হবে না, 2 2 বসবে, 3 1 অলরেডি আছে, হবে না, 3 2 বসবে। এখন দেখো এইটা আর এই লেফট হ্যান্ড সাইডের a ক্রস b ইউনিয়ন c দুটো কিন্তু একই এসছে। অতএব আমরা এখান থেকে বলে দিতে পারি যে a ক্রস b ইউনিয়ন c সমান হয়ে যায় a ক্রস b ইউনিয়ন a ক্রস c। ঠিক আছে, এই হয়ে গেল আমাদের প্রুফড। দেখো 5-এর দাগের অঙ্কটা বলছে যদি a একটি সেট হয় x such that -1 লেস দ্যান x লেস অর ইকুয়াল টু 5 এবং b ইকুয়ালস টু x such that -3 লেস অর ইকুয়াল টু x লেস দ্যান 4, তবে a ইন্টারসেকশন b এর মান নির্ণয় করো, যেটা কিন্তু তোমাদের ক্লাস 11-এর 2019 সালের কোশ্চেনে এসেছিল। এখন এই অঙ্কটা কিন্তু একটি অতি সংক্ষিপ্ত প্রশ্ন, এটা যদিও সংক্ষিপ্ততে চলে এসছে তবে অঙ্কটা খুবই ছোট, এটা অতি সংক্ষিপ্ত 2 নম্বরই দেওয়ার কথা। তো দেখো 5 নম্বর অঙ্কটা বলছে a দুটো সেট আমরা লিখে নেব, x such that -1 লেস x লেস অর ইকুয়াল টু 5, আর b সেটটা বলছে x such that -3 লেস অর ইকুয়াল টু x লেস দ্যান 4। এখন
এই অঙ্কটাকে আমরা শুধুমাত্র একটা ছবি, একটা সংখ্যা রেখার সাহায্যে কমপ্লিট করে ফেলবো। মাঝখানে ধরো 0, এদিকে -1, আমার মাইনাসের দিকে ম্যাক্সিমাম 3 পর্যন্ত লাগবে, তাহলে -1, -2 আর -3 করে নিলাম। আর প্লাসের দিকে দেখো আমার ম্যাক্সিমাম 5 পর্যন্ত টানতে হবে। এই হলো। এবার এ সেটটাকে আমরা সংখ্যা রেখায় কীভাবে বসাবো? এ সেটটা -1 পর থেকে শুরু হচ্ছে, +5 পর্যন্ত যাচ্ছে। তাহলে -1 পর থেকে মানে আমরা এইভাবে নিয়ে গিয়ে +5 পর্যন্ত এইভাবে তীর চিহ্ন দেবো, আর এই দিকটা এরকম ফার্স্ট ব্র্যাকেট দেবো। তার মানে হচ্ছে -1টা নেই, -1 পর থেকে শুরু হয়েছে, অর্থাৎ -1 লেস দ্যান হয়েছে। এটা হয়ে গেল এ সেট। আর বি সেটকে যখন দেখাবো, সেটা শুরু হচ্ছে -3 থেকে শুরু হয়ে 4-এর আগে পর্যন্ত, অর্থাৎ এইটা যদি 4 হয় তাহলে এইখানে গিয়ে থেমে যাবে, এই জায়গায় গিয়ে থামছে। এবার আমাদেরকে বার করতে হবে কি এ ইন্টারসেকশন বি, অর্থাৎ এ আর বি এর সাধারণ অঞ্চল এই সংখ্যা রেখায় যেখানটা হবে সেটাই হবে এ ইন্টারসেকশন বি। দেখো এ আর বি এর সাধারণ অঞ্চল কি হবে? আমি যদি ছবি অনুযায়ী দেখি তাহলে এইখান থেকে শুরু করে এই পর্যন্ত হচ্ছে এ আর বি দুজনেই আছে। তাহলে এইখানটা কিভাবে আমরা উল্লেখ করব? সেট হিসাবে এক্স সাজ দ্যাট, দেখো -1 লেস দ্যান এক্স লেস দ্যান 4, ব্যাস হয়ে গেল আমাদের এই ইন্টারসেকশন বি। খুব সহজ অঙ্ক, এটা 2 নম্বরের জন্যই প্রযোজ্য। এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে 6 নম্বর অঙ্ক। কিন্তু 6 নম্বর অঙ্কটা ভালো করে খেয়াল করে দেখো, এখানে বলা হচ্ছে a মাইনাস বি ইউনিয়ন সি ইকুয়ালস টু a মাইনাস বি ইন্টারসেকশন a মাইনাস সি। দেখো এই অঙ্কটা কিন্তু তোমরা 3-এর দাগের যে অঙ্কটা করা আছে a মাইনাস বি ইউনিয়ন সি, যেটা 2017 সালের 11-এ পড়েছিল বললাম, সেই অঙ্কটার সঙ্গে একই। অর্থাৎ 2017-তে যেটা পড়েছে 2019-এও সেটা কিন্তু রিপিট করেছে। অর্থাৎ এরকম কিন্তু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন রিপিট করে, এটা মাথায় রাখতে হবে। এবং এই কোশ্চেনটা আমি আগেই বলেছি যে এমসিকিউ করানোর সময় আমি করিয়ে দিয়েছি, তোমরা এমসিকিউ এর আগের ক্লাসটা তোমরা দেখে নেবে, সেখানে পেয়ে যাবে। তাহলে 6-এর অঙ্কটাও বাদ চলে গেল। এরপর আসবে 7-এর অঙ্ক। 7-এর অঙ্কটা বলছে এ ইন্টারসেকশন বি মাইনাস সি সমান দেখাতে হবে এ ইন্টারসেকশন বি মাইনাস এ ইন্টারসেকশন সি। তাহলে চলো দেখে নিই। দেখো 7 নম্বর বলছে এ ইন্টারসেকশন বি মাইনাস সি সমান হবে এ ইন্টারসেকশন বি মাইনাস এ ইন্টারসেকশন সি। এটাকে আমরা সম্পূর্ণ সংজ্ঞার সাহায্যে প্রমাণ করব। অতএব প্রথমেই আমরা ধরি এক্স বিলংস টু এই বাঁ দিকের সেট এ ইন্টারসেকশন বি মাইনাস সি। ওকে, এখান থেকে আমরা কি পাবো? এখান থেকে ইমপ্লাই করবে এক্স বিলংস টু এ অ্যান্ড এক্স বিলংস টু বি মাইনাস সি। তারপর দেখো এখান থেকে পাবো এক্স বিলংস টু এ অ্যান্ড এক্স ব্র্যাকেটের মধ্যে ঢুকে গেল বিলংস টু বি অ্যান্ড এক্স ডাজ নট বিলংস টু সি। ওকে, এখন দেখো এটাকে যদি আমরা ভাঙি, তাহলে ভাঙলে পরে আমরা এরকমভাবে লিখতে পারবো এক্স বিলংস টু এ অ্যান্ড এক্স বিলংস টু বি। ওকে, এবং এটা হয়ে যাবে অ্যান্ড এক্স বিলংস টু এ অ্যান্ড এক্স ডাজ নট বিলংস টু সি। এবার একটা জিনিস খেয়াল করে দেখো, এটা হয়ে যাচ্ছে এক্স বিলংস টু এ ইন্টারসেকশন বি, এটা অ্যান্ড দিয়ে লিখব। এখন এক্সটা এ এর মধ্যে আছে কিন্তু এক্সটা সি এর মধ্যে নেই, এটার অর্থ তাই। যদি এ এর মধ্যে থাকে সি এর মধ্যে না থাকে, তাহলে আমরা কি বলতে পারবো? এ আর সি এর ইন্টারসেকশনের মধ্যেও থাকবে না। সেটাই আমরা এখানে লিখব ঘুরিয়ে, যে তাহলে এক্স ডাজ নট বিলংস টু এ ইন্টারসেকশন সি, যেহেতু সি এর মধ্যে নেই। অতএব আমরা এখান থেকে কিন্তু খুব সহজেই বলে দিতে পারবো, দেখো এটা হয়ে যাচ্ছে এক্স বিলংস টু এ ইন্টারসেকশন বি মাইনাস এ ইন্টারসেকশন সি। অতএব আমি কিন্তু লিখতে পারি এ ইন্টারসেকশন বি মাইনাস সি সাবসেট এ ইন্টারসেকশন বি মাইনাস এ ইন্টারসেকশন সি। এটা হয়ে গেল 1 নম্বর। ঠিক একইভাবে 2 নম্বরে আমরা ডান পক্ষ থেকে দেখো ধরে নেব যে ধরি y belongs to a intersection b minus a intersection c। তাহলে সেটা কি ইমপ্লাই করবে? y belongs to a intersection b and y does not belongs to a intersection c। and y belongs to a intersection b মানে y belongs to a and y belongs to b and y does not belongs to a intersection c। এখন a intersection c এর মধ্যে নেই মানে এটা হবে y does not belongs to a or y does not belongs to c। কেন or হয়ে গেল?
যদি এ ইন্টারসেকশন সি অর্থাৎ এ আর সি এর সাধারণ অঞ্চলে নেই, তার মানে হয় যে কোনো একটার মধ্যে নেই, হয় এ এর মধ্যে নেই অথবা সি এর মধ্যে নেই। তাই এখানে চিহ্নটা ইন্টারসেকশন আছে বলে কিন্তু আর অ্যান্ড হবে না, ডাচ নট থাকলেই কিন্তু চিহ্নটা চেঞ্জ হয়ে যায়, এটা আমি আগেও ক্লাসে বলেছি। সেই জন্য এখানে কিন্তু অ্যান্ড হওয়ার বদলে অর চিহ্ন বসলো। এবার একটা জিনিস খেয়াল করো, এখানে আমরা দেখতে পাচ্ছি ওয়াই বিলংস টু এ, এখানে আবার বলছে হয় ওয়াই ডাজ নট বিলংস টু এ অথবা ওয়াই ডাজ নট বিলংস টু সি। তো যেহেতু ওয়াই বিলংস টু এ, তার মানে ওয়াই ডাজ নট বিলংস টু এ হতে পারে না, তার মানে কি হতে পারে, হতে পারে ওয়াই ডাজ নট বিলংস টু সি। তার মানে এটা আমরা এভাবে লিখব, অ্যান্ড ওয়াই বিলংস টু বি অ্যান্ড ওয়াই বিলংস টু এ অ্যান্ড ওয়াই ডাজ নট বিলংস টু সি। দেখো এখানে আর অর হবে না, কারণ আমরা নিশ্চিত হয়ে গেছি যে ওয়াইটা সি এতেই নেই, ওয়াইটা এতে আছে কিন্তু সি এতে নেই, সেই জন্য আমরা এখানে অ্যান্ড করে দিলাম। তার মানে এখানে কিন্তু এটাকে আমরা ভেঙে এইভাবে লিখতে পারবো, ওয়াই বিলংস টু এ অ্যান্ড, এটা লিখতে পারবো ওয়াই বিলংস টু এ অ্যান্ড ওয়াই বিলংস টু বি অ্যান্ড ওয়াই ডাজ নট বিলংস টু সি। দেখো এই লাইনটাকে আমরা ভেঙে যদি এইভাবে লিখি, এইভাবে কিন্তু আমরা লিখতে পারবো। তার মানে হয়ে যাচ্ছে ওয়াই বিলংস টু এ অ্যান্ড ওয়াই বিলংস টু বি মাইনাস সি। তার মানে হয়ে যাচ্ছে ওয়াই বিলংস টু এ ইন্টারসেকশন বি মাইনাস সি। ওকে, এটাই আমাদের ছিল প্রথমে। দেখো তাহলে এখান থেকে আমি কি বলতে পারবো, এখান থেকে বলতে পারবো যে এ ইন্টারসেকশন বি মাইনাস এ ইন্টারসেকশন সি, এটা সাবসেট হয়ে যাবে কার না, এ ইন্টারসেকশন বি মাইনাস সি এর। এটা 2 নম্বর। এখন 1 নম্বর আর 2 নম্বর থেকে সেটের সমতা সূত্র অনুযায়ী কি হবে না, হয়ে যাবে এ ইন্টারসেকশন বি মাইনাস সি সমান এ ইন্টারসেকশন বি মাইনাস এ ইন্টারসেকশন সি, অতএব প্রুভড। এই হয়ে গেল আমাদের 7 নম্বর অঙ্ক। খুব ভালোভাবে একটু মনোযোগ দিয়ে কয়েকবার প্র্যাকটিস করলে অঙ্কটার কিন্তু কিছুই না। এরপর আমরা চলে যাব 8 নম্বর অঙ্কে। দেখো 8 নম্বর অঙ্ক বলছে এ মাইনাস বি ইন্টারসেকশন সি সমান হয়ে যাবে এ মাইনাস বি ইউনিয়ন এ মাইনাস সি, অর্থাৎ এ মাইনাস বি ইন্টারসেকশন সি সমান প্রমাণ করতে হবে এ মাইনাস বি ইউনিয়ন এ মাইনাস সি। একইভাবে আমরা সংজ্ঞার সাহায্যে প্রমাণ করব। প্রথমে আমরা ধরে নেব, ধরি এক্স বিলংস টু এ মাইনাস বি ইন্টারসেকশন সি। তাহলে এখান থেকে আমরা পাবো এক্স বিলংস টু এ অ্যান্ড এক্স ডাজ নট বিলংস টু বি ইন্টারসেকশন সি। ঠিক আছে, এরপর দেখো এখান থেকে আমরা এক্স বিলংস টু এ অ্যান্ড, এটা যখন ভেতরে ঢুকবে তাহলে এক্স ডাজ নট বিলংস টু বি, অর হয়ে যাবে এক্স ডাজ নট বিলংস টু সি। ইন্টারসেকশনের জন্য কিন্তু অ্যান্ড হবে না, কারণ বাইরে ডাজ নট বিলংস টু থাকলে চিহ্নটা ঠিক বিপরীত হয়ে যায়। সরি, এটা এক্স ডাজ নট বিলংস টু বি অর এক্স ডাজ নট বিলংস টু সি। ওকে, এরপরে আমরা যদি এটাকে ভাঙি তাহলে হয়ে যাবে এক্স বিলংস টু এ অ্যান্ড এক্স ডাজ নট বিলংস টু বি, এই অরটা বাইরে বসলো, এক্স বিলংস টু এ অ্যান্ড এক্স ডাজ নট বিলংস টু সি। আবার এটাকে লেখা যাবে এক্স বিলংস টু তাহলে এ মাইনাস বি অর এক্স বিলংস টু কিন্তু এ মাইনাস সি। আবার এটাকে যেহেতু মাঝখানে অ্যান্ড আছে তাই আমরা লিখতে পারবো, সরি মাঝখানে অর আছে তাই আমরা এটাকে লিখতে পারবো এ মাইনাস বি ইউনিয়ন এ মাইনাস সি। তাহলে আমরা এক্সট্রা নিয়েছিলাম কোত্থেকে, বাঁ দিকটা থেকে, পেয়ে গেলাম কোথায়, ডান দিকে। তাহলে এটা আমরা অবশ্যই বলতে পারি এ মাইনাস বি ইন্টারসেকশন সি, এটা হচ্ছে সাবসেট অফ এ মাইনাস বি ইউনিয়ন এ মাইনাস সি। এই হয়ে গেল আমার 1 নম্বর। এরপর আমরা 2 নম্বরে যদি যাই, অর্থাৎ ডান দিকে আমরা যে কোনো একটা পদ ধরে নেব, ওয়াই বিলংস টু এ মাইনাস বি ইউনিয়ন এ মাইনাস সি। তাহলে সেক্ষেত্রে কী পাবো, ওয়াই বিলংস টু এ মাইনাস বি অর ওয়াই বিলংস টু এ মাইনাস সি। তার মানে ওয়াই বিলংস টু এ অ্যান্ড ওয়াই ডাজ নট বিলংস টু বি, অর বাইরে রয়ে গেল ওয়াই বিলংস টু এ অ্যান্ড ওয়াই ডাজ নট বিলংস টু সি। তাহলে এবার এটাকে দেখো আমরা ভেঙে কি লিখতে পারবো, ভেঙে যদি আমরা লিখি প্রথমেই, তাহলে ওয়াই বিলংস টু এটা বাইরে চলে আসবে এবং এখানে যে অ্যান্ডটা আছে অ্যান্ডটা বাইরে চলে এলো, ব্র্যাকেটের মধ্যে আমি লিখবো ওয়াই ডাজ নট বিলংস টু বি, এই অরটা ভেতরে চলে গেল, অর ওয়াই ডাজ নট বিলংস টু সি। দেখো এইভাবে ভেঙে কিন্তু আমরা লিখতে পারবো।
এরপর আমরা কিন্তু এটাকে এইভাবে লিখে দেবো y বিলংস টু a অ্যান্ড যেহেতু y b এর মধ্যে নেই অথবা c এর মধ্যে নেই, তার মানে b ইন্টারসেকশন c এর মধ্যেও থাকবে না, অতএব এটা হয়ে যাবে কিন্তু y ডাজ নট বিলংস টু b ইন্টারসেকশন c। ওর আছে ভেবে কিন্তু কখনো ইউনিয়ন করে দেওয়া যাবে না, ভালো করে বুঝতে হবে যে y b এর মধ্যে নেই অথবা c এর মধ্যে নেই, যে কোনো একটার মধ্যে নেই মানে ইন্টারসেকশনে নেই, তাই y ডাজ নট বিলংস টু b ইন্টারসেকশন c। এবং যখনই ডাজ নট বিলংস টু থাকবে তখনই কিন্তু চিহ্নগুলোর মিনিংগুলো উল্টো ধরতে হবে, কারণ আমি বলেছিলাম অর থাকলে ইউনিয়ন হয়, অ্যান্ড থাকলে ইন্টারসেকশন হয়, তো যখনই ডাজ নট থাকবে তখন অর থাকলে ইন্টারসেকশন হয়ে যাবে আর অ্যান্ড থাকলে ইউনিয়ন হয়ে যাবে। তাহলে এই হয়ে গেল আমার এই স্টেপটা। এটা এখন বোঝাচ্ছে কি, তার মানে y বিলংস টু a মাইনাস b ইন্টারসেকশন c। তাহলে নিয়েছিলাম এখান থেকে, পেলাম এখানে, অতএব এটা থেকে আমরা বলে দিতে পারি সাবসেট অফ a মাইনাস b ইন্টারসেকশন c। তাহলে এটা যদি 2 নম্বর নাম দিই, তাহলে 1 নম্বর আর 2 নম্বর থেকে আমি খুব সহজেই বলে দিতে পারবো যে a মাইনাস b ইন্টারসেকশন c সমান হয়ে যাচ্ছে a মাইনাস b ইউনিয়ন a মাইনাস c। এই হয়ে গেল আমাদের 8 নম্বর প্রুফড। এরপরে আমরা চলে যাব 9 নম্বর প্রুফটা। দেখো 9 নম্বর অঙ্কটা বলছে a ইন্টারসেকশন b মাইনাস c সমান হবে a মাইনাস c ইন্টারসেকশন b মাইনাস c, এবং এটাকে দেখাতে হবে সেট বীজগণিতের সূত্রাবলী প্রয়োগ করে। তো দেখো কিভাবে করবে এটা। 9 নম্বর বলছে a ইন্টারসেকশন b মাইনাস c, এই বাম পক্ষটা থেকে আমরা ডান পক্ষটাকে প্রুভ করব। তাহলে বাম পক্ষটাকে প্রথমেই আমরা মাইনাস সিটাকে ইন্টারসেকশন সি কমপ্লিমেন্টে ভেঙে নিলাম। এরপর দেখো এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি কমপ্লিমেন্ট ইন্টারসেকশন সি কমপ্লিমেন্ট, এটা কি আইডেম্পটেন্ট সূত্র। ওকে, এই সূত্রের সাহায্যে ভাঙলাম। এরপর এটা আমরা কি লাগাবো না সংযোগ সূত্র কাজে লাগাবো। সংযোগ সূত্র কাজে লাগালে কি হবে, এ ইন্টারসেকশন এটা হয়ে যাবে ব্র্যাকেটে বি ইন্টারসেকশন সি কমপ্লিমেন্ট, এটাকে একটা ব্র্যাকেটে রাখবো, বাইরে সি কমপ্লিমেন্ট রয়ে গেল। ঠিক আছে, এরপর বিনিময় সূত্র লাগালে এখানটায় এটা হবে বি ইন্টারসেকশন সি কমপ্লিমেন্ট ইন্টারসেকশন এ, বাইরে ইন্টারসেকশন সি কমপ্লিমেন্ট। ওকে, এবার দেখো এটা হয়ে গেছে বি ইন্টারসেকশন সি কমপ্লিমেন্ট। এইবার এটাকে যদি আমরা সংযোগ লাগাই তাহলে এখান থেকে ইন্টারসেকশন এ ইন্টারসেকশন সি কমপ্লিমেন্ট। ওকে, আবার এটাকে যদি আমরা বিনিময় লাগিয়ে ঘুরিয়ে নিই তাহলে এ ইন্টারসেকশন সি কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি কমপ্লিমেন্ট। তাহলে এখান থেকে আমরা কি পাবো না এ মাইনাস সি ইন্টারসেকশন বি মাইনাস সি। আমাদেরকে প্রমাণ করতে বলেছে এ মাইনাস সি ইন্টারসেকশন বি মাইনাস সি। তাহলে এই হয়ে গেল আমাদের প্রুফড। এবং প্রত্যেকটার পাশে কি কি ধর্ম লাগিয়েছি তোমরা কিন্তু সেগুলো অবশ্যই লিখে দেবে। আর এরই সাথে সাথে আমাদের কিন্তু সংক্ষিপ্ত উত্তরধর্মীর যে কটা সাজেশন ছিল সে কটা বলে দেওয়া হলো, তাই আর আমাদের কিছু করানোর থাকছে না। আমাদের এখানে সংক্ষিপ্ত উত্তরধর্মী কমপ্লিট হয়ে গেল এবং তোমাদের ক্লাস 11-এর সেট থিওরি সাজেশন এই কটা অঙ্ক তোমরা ভালো করে প্র্যাকটিস করো, তোমরা অবশ্যই কমন পাবে। এবং এই ক্লাসটা বা এই ধরনের সাজেস্টিভ ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করো এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করো এবং চ্যানেলটাকে দ্রুত সাবস্ক্রাইব করে পাশে থাকো, যাতে এরকম ভিডিও আরও আমরা আগে রেগুলারলি আপলোড করলে তার নোটিফিকেশনটা সবার আগে তোমরা পেয়ে যাও। তো চলো আর দেরি না করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। আর আজকে আমার ক্লাস এখানেই শেষ করলাম। শেষ পর্যন্ত দেখার জন্য থ্যাংক ইউ। চলো।